বোরকা নিজে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে। সিগারেট খাবে বা যে কোনো কিছু করার তার স্বাধীনতা আছে, ওই স্বাধীনতাটুকু চায়। নারীদের অবশ্যই স্বাধীনতা। তার যদি সুযোগ থাকেও কোথায় গিয়ে ওটা চরিতার্থ করার, তারপরেও সে তার যেই নোংরা মানসিকতাটা এটা যে কোনোভাবে সেটা প্রকাশ পাবে। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটি যদি মূল বক্তব্য হয়, তার মানে কি আমি হাত পা চোখ মুখ যা খুশি এটা তাই করতে পারি? আমি কি বিবস্ত্র হয়ে সামনে যেতে পারি? যদি তাই হয়, এটি এস্টাবলিশ করতে চান, যখন আমি হিজাব করতে চাই, তখন কেন আপনারা সেই সুপারিশটি করলেন না যে সে তার পোশাকের স্বাধীনতা আছে? বন্ধুরা, মেয়েদের যৌন অধিকার নিয়ে সাধারণ মেয়েরা কি বলে আসুন শুনে আসি। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, এগুলি আমার কালেক্ট করা ভিডিও, আমি নিজে করিনি, কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে নেওয়া। আশা করি আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন। এটা হচ্ছে যে নারীদের আসলে সংস্কারের অনেকগুলো ইস্যু আছে বা অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে আমাদের আসলে সংস্কার দরকার। কিন্তু এই যে যদি আমরা ধার্মিক দিক থেকে বিবেচনা করি, যে যেমন ধরেন আপনি যেটা বলুন সম্পত্তির কথা, সেক্ষেত্রে তো আমার মতে কি যেটা ইসলামে দেয়া আছে, অবভিয়াসলি আল্লাহ যেটা বিধান করে দিয়েছেন, অবভিয়াসলি এটাকে আমি সর্বাধিক গুরুত্ব দিতে চাচ্ছি। আর হচ্ছে পতিতাবৃত্তি যে কথাটা বললেন, সেটা হচ্ছে যদি আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে দেখি যে অনেক শিশু ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, আসলে এগুলো তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। বা এরকম যদি আমরা লিগালাইজ করে যদি আমরা চিন্তা করে থাকি যে এগুলো আমরা আসলে সংস্কার করতে পারবো, যদি এই ধারণা থেকে করে থাকি, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে। এগুলো আসলে কোনোভাবে বন্ধ হবে না। এটা একটা ছেলের উপরেই ডিপেন্ড করবে যে সে কেউ যদি তার যদি সুযোগ থাকেও কোথায় গিয়ে ওটা চরিতার্থ করার, তারপরেও সে তার যেই নোংরা মানসিকতাটা এটা যে কোনোভাবে সেটা প্রকাশ পাবে। তো আমার মতে এইটাই, যে যদি তারা এইভাবে চিন্তা করে তাহলে আসলে ভুল। এই ভিডিওটাতে যা ছিল এটিতে সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি। আসুন আমরা কয়েকটা ভিডিও আরও দেখে নিই। বাস্তবতা হচ্ছে যে যৌনকর্মীরা কি নিজের ইচ্ছায় জীবনে যৌনকর্মী হয়েছে কিনা, তারা কি যৌনকর্মে থাকাটাকে সম্মানজনক মনে করে কিনা, সে যৌনকর্মী এই পেশায় তার মেয়েকে আনবে কিনা। আমি বহু যৌনকর্মীর ইন্টারভিউ দেখেছি, তার মেয়েকে তো সে ডাক্তার বানাইতে চায়, তার মেয়েকে তো সে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তার মেয়েকে তো সে টিচার বানাইতে চায়, তার মেয়েকে তো সে উকিল বানাইতে চায়। আমি তো কোনো যৌনকর্মীর মেয়ে শুনি নাই যে তার স্বপ্ন জীবনের যে তার মেয়েকে সে যৌনকর্মী বানাইতে চায় এবং প্রয়োজনে সে ইউরোপ আমেরিকাতে তাকে যৌনকর্মী হিসেবে পাঠাবে, এটা তো শুনি নাই। বাংলাদেশে দেখবেন যে নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। এই যে রিসেন্টলি ধানমন্ডির সাইডে দেখেছেন একটা নারী যখন সিগারেট খাচ্ছিল তখন তাকে মারা হয়েছিল, এটা খুবই বাজে হয়েছে। এখন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। নারীরা সিগারেট খাবে বা যে কোনো কিছু করার তার স্বাধীনতা আছে, ওই স্বাধীনতাটুকু চায়। নারীদের অবশ্যই স্বাধীনতা আছে। একজন নারী হিসেবে আপনি কি মনে করেন এই যে পতিতাবৃত্তিকে যদি সমাজে মর্যাদা দেওয়া হয়, শ্রমিকের মর্যাদা, শ্রমজীবীর মর্যাদা দেওয়া হয়, তাহলে কি আপনাদের প্রতি বৈষম্য দূর হয়ে যাবে? না না, এটা নারীর সংস্কারের একটা প্রতিবেদন ছিল, অর্থাৎ আপনি টোটালি এই নারী সংস্কারের বিরোধিতা করছেন। হ্যাঁ, কারণ এখন আরো বেশি দেখেন যে রাস্তায় রাস্তায় কিন্তু মহিলারা দাঁড়ায় থাকে। আমি জীবনে দেখি নাই বোরকা পরে হচ্ছে এই জিনিসগুলা করতেছে। পরে বোরকা নিজে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে। যদি জিজ্ঞেস করি ওরা কারা, আমার ফ্রেন্ডরা পরে বলে ওরাই হচ্ছে দেহ ব্যবসায়ী। আমাদের যে বাচ্চা কাচ্চা বড় হবে তখন তারা কি শিখবে? অবশ্যই আমাদের এগুলো প্রতিরোধ করতেই হবে। যে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আমরা তাদের কিছু সুপারিশের এগেনস্টে দাঁড়িয়েছি। যেমন হচ্ছে যে ব্যক্তি জীবনে দেহ আমার, সিদ্ধান্ত আমার, তারপর পারিবারিক জীবনে ম্যারিটাল রেপ নিয়ে, তারপর সম্পত্তির অধিকার নিয়ে, পতিতাবৃত্তিকে লিগালাইজ করা নিয়ে এবং রাষ্ট্রীয় মৃত্যুদণ্ডকে বন্ধ করা নিয়ে, এসব বিষয়ে আসলে আমরা আজকে যেন এগুলো না থাকি সেজন্য আমরা দাঁড়িয়েছি। নারী কমিশন, নারী সদস্যরা নারীদের ভালোর জন্য যে সুপারিশ করলেন, আমরা কেন তার বিপক্ষে দাঁড়াবো? এটি তো অস্বাস্থ্যকর, এটি অসম্মানজনক পেশা। যেখানে এটি ইসলাম নিষিদ্ধ করেছে, এর চেয়েও বড় কথা হচ্ছে যেটি অত্যন্ত সমাজের চোখে তারা অনেক ছোট। তাহলে কি তারা এটি পুনর্বাসনের জন্য বলতে পারতেন না? পুনর্বাসন না করে যখন এটিকেই পেশা হিসেবে সেটেল করে, এটি কিভাবে করে নারীর পক্ষে যায়? এটি কিন্তু অন্তত আমাদের চিন্তাতে আসে। পতিতাবৃত্তি এটি তো অবশ্যই কোনোভাবেই হতে পারে না। আমি একজন নারী হিসেবে পতিতাবৃত্তিকে কোনোভাবেই পেশা হিসেবে অ্যাকসেপ্ট করি না। একজন মুসলিম হিসেবে যেটি ইসলামের নির্দেশনার সাথে যায় না, সেটি আমি বিশ্বাস করি না। এবং আমার কাছে পুরোটাই মনে হয়েছে তাদের কমিশনের রিপোর্টটা হচ্ছে একটি পাশ্চাত্য ধ্যান ধারণা, ভ্যালুজ আমার দেশে সেটেল করার জন্য যে ছক, এটার মধ্যে এটি একটি। সুতরাং কোনোভাবেই এটিকে সাপোর্ট করাতে দূরে আমাদের প্রত্যেকে এটি নিয়ে সচেতন হওয়া উচিত। যৌনকর্মীর যে বিষয়টা, যৌনকর্মী মানে কি? এখানে একজন মহিলা বা মেয়ে সে এখানে ইচ্ছা করে কিন্তু এই পেশাতে আসে না, সে সর্বাধিক সময় প্রতারণার শিকার হয়ে এখানে আসে। আমরা যদি আমাদের বর্ডার এরিয়ার কথা চিন্তা করি, সাতক্ষীরা, যশোর, খুলনা, আপনার লালমনিরহাট, গাইবান্ধা, এই সমস্ত এলাকাতে কি হয় যে ওখানে আমাদের অনেক বেশি মানুষ যারা বসবাস করে তারা খুবই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে তারা কিন্তু বিলং করে, এবং তাদেরকে একটা প্রলোভন দেখানো হয় যে তুমি যদি অমুক জায়গায় যাও তুমি একটা বেটার লাইফ পাবা, তুমি উন্নত জীবনযাপন করতে পারবা। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রতারণার শিকার করিয়ে একটা জায়গায় এনে তারপর কিন্তু বেঁচে দেওয়া হয়। আমি জানি না যারা এই প্রস্তাবনাটা রেখেছে তারা কতটুকু ওয়াকিবহাল, বিশেষ করে তারা মাঠ গবেষণা আদৌ করেছে কিনা বা তাদের কাছ থেকে মতামত নিয়েছে কিনা এই বিষয়ে। যারা যৌনকর্মী হিসেবে আছে তারা আদৌ এটাকে পেশা হিসেবে স্বীকৃতি পেতে চাই কিনা। কারণ আমি যখন একজন মেয়ে হিসেবে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি পাইতে যাবো তখন কিন্তু আমি নিজেকে আমার পণ্য হিসেবে আমি গৃহীত করছি। তখন কি হবে যে আপনি আমাকে সর্বোত্তমভাবে ব্যবহার করার একটা লাইসেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন।
সেক্ষেত্রে কিন্তু আমার অন্য কোনো কিছু বলা থাকে না। একইভাবে এটা কিন্তু একটা চক্র, এটা পরিচালনা করে থাকে যারা যৌনকর্মী হিসেবে আছে। একটু সুন্দর দেখতে দেখবেন যে তারা ঢাকার বিভিন্ন ফ্লাইওভার নিচেও গেলেও কিন্তু আপনার টের পাবেন এই বিষয়টা। তাদের বয়স খুবই কম থাকে, তারা খুব উগ্র মেকআপ দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে কতটা ভয়াবহ অবস্থা, যে ফ্লাইওভারের নিচে যে সমস্ত মেয়েরা থাকে তাদের বয়সের তুলনায় তাদের শারীরিক যে গঠন সেটা অবিশ্বাস্যভাবে অন্যরকম, এবং সেটা খুবই চোখে দেখা যায় এবং সেটা খুবই চোখে পড়ে। একজন 12 বছর বয়সী মেয়ের এরকম শারীরিক গঠন হওয়া কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার। এবং যখন তারা কারোর সাথে মিলিত হতে চায় না, সেক্ষেত্রে চেতনানাশক ওষুধ তাদের কিন্তু খাওয়ানো হয়। আমি যখন একজন মেয়ে হিসেবে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি পাইতে যাবো, তখন কিন্তু আমি নিজেকে পণ্য হিসেবে আমি গৃহীত করছি। গৃহকর্মীর টার্ম সম্পূর্ণ আলাদা এবং যৌনকর্মীর টার্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যখনই গৃহকর্মী ও যৌনকর্মীকে একই কাতারে ফেলে দিবেন, তখন সেখানে কিন্তু পরপর আরো অনেকগুলো আপনার পরস্পর বিরোধী বিষয় উঠে আসে। আবার পাশাপাশি একটা জিনিস, গৃহকর্মীরা তারা অবশ্যই শ্রমিক হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার এবং তাদেরকে বেটার প্লেসমেন্ট করার যাবতীয় যা করা লাগে সেটা আমাদের করে যেতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমত রাখার প্রশ্নই আসে না। যদি আমরা যদি বাইরের দিকে তাকাই, বাইরের দেশের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে দেখে থাকবেন যে গৃহকর্মী যারা আছে তারা কিন্তু কোনো না কোনো এজেন্সি থ্রুতে সেখানে হায়ার হয় এবং তাদের যাবতীয় ইন্স্যুরেন্স কিন্তু সেখানে ক্লেম করা থাকে। ধরেন সাপোজ কোনো গৃহকর্মী যদি আপনার বাসায় এসে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়, সে যদি বেতন কম পায়, সেই বিষয়ে কিন্তু তারা তাদের হয়ে স্টেপ নিবে। তো সেই বিষয়ে আমরা অবশ্যই একমত এবং কাজ করতে চাই। আসলে আমরা নিজেরাও এখন বুঝতে পারতেছি যে সাধারণ মেয়েরা কি বলতেছে। আমার মনে হয় যে যারাই যে যৌনকর্মীরা মাঠে নেমেছিল, বলেছিল যে সাধারণ মেয়েরা নেমেছে, আসলে কিন্তু তারা সাধারণ মেয়েরা ছিল না। যারা উগ্রবাদী ছিল এক, আর দ্বিতীয়ত হলো যারা আপনার ভাইরাল হতে চেয়েছিল তারাই শুধুমাত্র নেমেছে এবং কাপড় খুলেছে। আসলে মূলত ঘটনাটা হলো যে তাদের যৌন অধিকার দেওয়া হোক, এটাকে একটা পেশা হিসাবে গণ্য করা হোক এবং এটাকে সরকারিভাবে কোনো একটা কাজ বলে গণ্য করা হোক। মানে তাদের এই আশা এবং আকাঙ্ক্ষাটা ছিল, কথাটা শুনতে ভালো কিন্তু এটা খুবই খারাপ এবং খুবই জঘন্য। কারণ যদি এটা দেওয়া হয় তাহলে কিন্তু আগামীতে আমাদের যারা উত্তরসূরি রয়েছে তারা কিন্তু খারাপ হয়ে যাবে, এটিও ভাবতে হবে। এবং ইসলামের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধেও চলে যায়, এই জিনিসটাও কিন্তু ভাবতে হবে। সুতরাং আমাদেরকে এক্ষুনি এই সমস্ত জিনিসের বিরুদ্ধে সংযত হতে হবে এবং আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর নইলে কিন্তু আগামীতে আমাদের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমাদের জন্য, আমাদের সন্তানাদির জন্য, আমাদের উত্তরসূরি যারা রয়েছেন তাদের জন্য, ভবিষ্যতের জন্য, সবার জন্যই, ভাই বোন যা আছে সবার জন্যই কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। বিষয়টা কিন্তু আমেরিকার চেয়েও আরও অনেক খারাপ হয়ে যাবে। কারণ আমেরিকাতে দেখা গেছে অর্ধ উলঙ্গ হয়ে সবাই হাঁটাহাঁটি করে, তো আমাদের বাংলাদেশও আস্তে আস্তে কিন্তু এই প্রচলনটা কিন্তু চলে আসতেছে। তো এই সমস্ত জিনিসগুলি থেকে আমাদেরকে বের হতে হবে, আর বের হতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিষয়ে। যেই মতেরই হন না কেন সবাই ঐক্যমত্য থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর শেয়ারটা অবশ্যই করে দিবেন।